নমস্কার, আমি অপর্ণা। আপনাদের সবাইকে একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 1 বাটি সুজি, 1 বাটি আটা, 1 বাটি বেসন নিয়েছি। এর মধ্যে দিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি টক দই আর 1 বাটি জল। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। প্যান গরম হলে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। তেল গরম হলে দিয়েছি জিরে, লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা আলু, গাজর দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একটু সেদ্ধর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চাট মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। এখন ব্যাটারের মধ্যে কিছুটা খাবার সোডা আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা খুব মোটা বা খুব পাতলা করা যাবে না। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য এই রকম একটা কড়াই বানাতে হবে। চুলায় একটা কড়াই বসিয়েছি। বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখেই এই রেসিপিটা বানাতে হবে। কড়াইতে অল্প একটু তেল দেব। তেল গরম হলে ব্যাটারটা এইভাবে ফেলিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পুরটা। আবার কিছুটা ব্যাটার নিয়ে ওপর থেকে ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে। ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমি আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা সকালের জলখাবারে কিংবা বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে হেলদি এবং টেস্টি একটা রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই আপনারা একটা লাইক কমেন্ট করলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বেনেছে, তাই না? দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।